ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না, কারণ ইহুদি খ্রিস্টানরা কখনো তারা তোমাদের বন্ধু হবে না। বন্ধু বেশে যদিও তোমার পাশে চলে, যে কোনো সময় তোমাকে তোমার বিরোধিতা করার জন্য বেঈমানেরা প্রস্তুতি গ্রহণ করবে। ইহুদি খ্রিস্টানরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। বিশাল বড় একটা জামাত, তাবলীগ জামাত, এত সুন্দরভাবে মুসলমানের মধ্যে কাজ করতেছিল। সব সময় মানুষদেরকে ইসলামের দাওয়াত দেয়, দ্বীনের কথা বলে, মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করে। বেঈমানেরা যখন দেখলো এই দলটা যদি ধীরে ধীরে চলতে থাকে, একদিন না একদিন ইসলামের বিজয় হয়ে যাবে, সকল মুসলিম উম্মাহ ইসলামের পতাকা তলে চলে আসবে, দ্বীন দেশে কায়েম হয়ে যাবে। বেঈমানেরা তখন বিশাল বড় এই জামাত তাবলীগের আমির মাওলানা সাদ সাহেবের পক্ষে তাদের পক্ষে নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। সর্বপ্রথম তাকে যখন আকৃষ্ট করলো, বেঈমানেরা বলতে শুরু করে, এক একটা কথা করে আপনি ইসলামের বিরুদ্ধে বলেন। মানুষ যখন আপনার কথাগুলা শুনবে, মানুষ যখন দলাদলিতে লিপ্ত হয়ে যাবে, এ দলের মধ্যে বিভক্তি আরম্ভ হয়ে যাবে, তখন থেকে ইসলামের বিরুদ্ধে কথা বলা আরম্ভ করে দেয়। তাবলীগের আমির হয়ে যিনি বলে আল্লাহ তাআলার হাতের মধ্যে কোনো হেদায়েত নাই, যদি আল্লাহর হাতে হেদায়েত থাকতেন যুগে যুগে তিনি নবী পাঠাইতেন না, বলেন নাউযুবিল্লাহ। আমরা বলি নবীর হাতের মধ্যে যদি হেদায়েত থাকতো, নবীর আপন চাচা আবু তালেব দীর্ঘদিন পর্যন্ত নবীর সাথে ছিল। মক্কার কাফেররা আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে যখন আবু তালেবের কাছে নালিশ দেয়, ও আবু তালেব, আরবের বড় লিডার আপনি, আপনার ভাতিজা মুহাম্মদ যদি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, আপনার ভাতিজা মুহাম্মদকে আমরা হত্যা করে ফেলবো, জলদি করে আপনি আপনার ভাতিজা মুহাম্মদকে বারণ করুন। সারাদিন দিনের বেলায় দাওয়াত দেওয়ার পর আল্লাহর পয়গম্বর যখন বাসায় ফিরলেন, রাতের বেলায় আবু তালেব যখন শুনাইলো, ভাতিজা মুহাম্মদ মূর্তির বিরুদ্ধে যদি কথা বলো, ইসলামের বিরুদ্ধে যদি কথা বলো, মক্কার আবু জাহেল উতবা সাহিবা তোমার বিরুদ্ধে আচরণ করবে, তোমাকে হত্যা করবে, জলদি করে এই সমস্ত কথাবার্তা থেকে তুমি বিরত থাকো। আল্লাহর পয়গম্বরকে আবু তালেব যখন কথাগুলো বললেন, আল্লাহর পয়গম্বর আবু তালেবকে বললেন, ও চাচা আবু তালেব, আল্লাহ আমাকে যে জিম্মাদারি দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে, আরবের এই কাফেরেরা যদি আমার ডান হাতের মধ্যে সূর্য আর বাম হাতের মধ্যে যদি চন্দ্র এনে দেয়, আমার জন্য যদি বিশাল বড় স্বর্ণের পাহাড় বানায়া দেয়, আরবের মধ্যে যদি আমাকে নেতৃত্ব দান করে, আমাকে আরবের লোকেরা বাদশা বানায়া দেয়, এরপরেও আল্লাহ আমাকে যে জিম্মাদারি দিয়েছে, ও চাচা আবু তালেব, আমি মুহাম্মদ আল্লাহর জিম্মাদারি থেকে কখনো পিছপাও হব না। আবু তালেব যখন কথাটা শুনতে পাইলেন, আমার ভাতিজা মুহাম্মদকে আরবের কাফেরদের কথাগুলা যখন শুনাইয়া দিলাম, ভাতিজা মুহাম্মদ তো এক বিন্দু পিছপাও হবে না, এখন কি করা যায়? আবু তালেব এবার ঘোষণা দিলেন, ও ভাতিজা মুহাম্মদ, আমি আবু তালেব যতদিন বেঁচে থাকি পৃথিবীর বুকে, আমি আবু তালেব জিন্দিগিতে কোনোদিন তোমার থেকে দূরে থাকবো না। আমি আবু তালেব মৃত্যু পর্যন্ত আমি তোমার সাথে কাজ করব। মৃত্যু পর্যন্ত আবু তালেব মুহাম্মাদুর সাথে রাসূলুল্লাহর সাথেই ছিলেন। আল্লাহর পয়গম্বর আবু তালেবের মৃত্যুর সময় যখন কালিমাটা পড়ার জন্য বললেন, আবু তালেব আল্লাহর পয়গম্বরকে জবাব দেয়, ও ভাতিজা মুহাম্মদ,
এতদিন পর্যন্ত বাপদাদার ধর্মে ছিলাম, তোমার পক্ষে কাজ করেছি, তোমার ধর্ম গ্রহণ করি নাই। এখন যদি মৃত্যুর সময় তোমার ধর্মটা আমি আবু তালেব গ্রহণ করি, আরবের লোকেরা আমার বিরুদ্ধে আচরণ করবে। আবু তালেব মৃত্যু পর্যন্ত আমাদের সাথে ছিল, মৃত্যুর সময় আবু তালেব বাতিজার ধর্মটা গ্রহণ করেছেন। আল্লাহর পয়গাম্বর বললেন, ও চাচা, ইসলামটা যদি আপনি গ্রহণ করে নেন, কালিমাটা যদি আপনি পড়ে নেন, আপনাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি স্বয়ং আমি রাসূলুল্লাহ নিয়েছি। এরপরেও কি আবু তালেব কালিমা পড়েছেন? এরপরেও তো আবু তালেব কালিমা পড়েন নাই। যদি মাওলানা সাদ সাহেব একথাটা বলে থাকেন, আল্লাহর হাতের মধ্যে কোনো হেদায়াত নাই, যদি থাকতেন যুগে যুগে আল্লাহ নবী পাঠাইলেন কেন? আমরা বলি নবীর হাতের মধ্যে যদি হেদায়াত থাকতেন, নবীর হাতের মধ্যে আবু তালেব কালিমা পড়লেন না কেন? তাহলে হেদায়াতের মালিক কে? আল্লাহ তাআলা। হেদায়াতের মালিক আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, আমি যাকে হেদায়াত দিই তার কপালের মধ্যে হেদায়াত রয়েছে। পয়গম্বরের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর হাতের মধ্যে ইসলাম গ্রহণ করলেন। ওমরের কপালের মধ্যে হেদায়াত আল্লাহ পাক লিখেছেন। অথচ ওমর তরবারিটা নিয়ে আল্লাহর নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছেন। দারুন নদওয়ায় যখন মিটিং বসলো, আবু জাহেল যখন বলল, বাতিজা মুহাম্মদ আমাদের বিরুদ্ধে আচরণ করে, আমাদের লাত উজ্জার বিরুদ্ধে আচরণ করে, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, বাতিজাকে যখন যে ব্যক্তি তাকে হত্যা করতে পারবে, আরবের মধ্যে সব চাইতে দামি উট ছিল আরবের লাল উট, 100 লাল উট, ওই ব্যক্তিকে পুরস্কার দেওয়া হবে। মুহাম্মদকে যে ব্যক্তি হত্যা করতে পারবে, আরবের মধ্যে সব চাইতে দামি উট, তার জন্য পুরস্কার স্বরূপ 100 উট দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই। সাথে সাথে ওমর তরবারি নিয়ে দাঁড়াইয়া যায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান উড়িয়ে আমি এক্ষুনি নিয়ে আসবো। আল্লাহর পয়গম্বরকে হত্যা করার জন্য ওমর তরবারি নিয়ে রওনা হয়েছে। আল্লাহর নবীকে ওমর হত্যা করবে। তরবারি নিয়ে যখন বের হইলেন, প্রতিমধ্যে একজন ব্যক্তিকে দেখতে পাইলেন। জিজ্ঞাসা করলেন, ওমর কোথায় রওনা দিয়েছেন? বললেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, তরবারি দিয়ে তাকে কতল করে ফেলবো, তাকে হত্যা করার উদ্দেশ্যে রওনা দিয়েছি। ওই প্রতীক তাকে বললেন, ও ওমর, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হত্যা করার জন্য তুমি রওনা দিয়েছ। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হত্যা করার পূর্বে তুমি তোমার ঘরের খবর নাও। যেই মুহাম্মদ কালিমা পড়ার কারণে মুহাম্মদকে তুমি হত্যা করবা, ইসলামের পক্ষে কথা বলার কারণে মুহাম্মদকে তুমি হত্যা করবা, তুমি তোমার ঘরের খবর নাও। তোমার বোন আর তোমার ভগ্নিপতি বসে বসে কোরআন পড়তেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও পর্যন্ত মুসলমান হন নাই। ওই দিক থেকে আল্লাহর পয়গম্বর দোয়া করেন, আল্লাহ দুই ওমরের এক ওমরকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। একজন ওমরের কথা বলা হয়েছে আবু জাহেল, আরেকজনের কথা বলা হয়েছে ওমর ইবনুল খাত্তাব। ওমর তরবারি নিয়ে আল্লাহর পয়গম্বরকে হত্যার উদ্দেশ্যে রওনা। পরামর্শ দিয়েছেন আবু জাহেল দারুন নদওয়া থেকে। ওই দিক থেকে মায়ার নবী রহমাতুল লিল আলামিন ওমরের ইসলাম গ্রহণ করার জন্য দোয়া করতেছে। তরবারি নিয়ে যখন ওমর রওনা দিয়েছেন, নিজের ঘরের মধ্যে গিয়ে দেখে বোন আর ভগ্নিপতি কোরআন পড়তেছে। ওমর যখন তরবারি নিয়ে বাসায় প্রবেশ করলেন, যে ব্যক্তি ওমর তার বোন আর ভগ্নিপতিকে কোরআন পড়াচ্ছে, ওমরের হাতের মধ্যে তরবারি দেখে যিনি কোরআন পড়াচ্ছেন, কোরআনের শিক্ষক দরজার পাশে চলে গেলেন।
ওমরের বোন আর ভগ্নিপতি বসে রইলেন। ওমর যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি পড়তেছ? বলে, আমরা কোরআন পড়তেছি। ওমর বলেন, যেই কোরআনের বাণী জমিন থেকে বিদায় করার জন্য আমি ওমর তরবারি নিয়ে রওনা হয়েছি। কোরআনের ধারক বাহক, যিনি মানুষদেরকে কোরআনের দাওয়াত দেয়, যার কোরআন তেলাওয়াত শ্রবণ করলে মানুষ যার দিকে আকৃষ্ট হয়ে যায়, যার চেহারা দেখলে মানুষ তার দিকে আকৃষ্ট হয়ে যায়, যার কথা শুনলে মানুষ তার দিকে আকৃষ্ট হয়ে যায়, যে দিক দিয়ে তাকায় আল্লাহর পয়গম্বরের চেহারার মধ্যে আল্লাহ তাআলা এত পরিমাণ নূর দিয়েছেন। পয়গম্বরে আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী এত সুন্দর। আল্লাহ পাক পয়গম্বর ইউসুফ নবীকে যেমন সুন্দর বানাইলেন, তার চাইতে মায়ার নবীকে আল্লাহ আরো সুন্দর করে পৃথিবীর বুকে বানাইলেন। ইউসুফ নবীর চেহারাটা দেখে মিশরের নারীরা যেমন সহ্য করতে পারে নাই, জুলাইখা যখন ইউসুফ নবীকে কুকর্মের দিকে লিপ্ত করলেন, মিশরের নারীরা জুলাইখার বিরুদ্ধে আচরণ করলো। একজন যুবক তার চেহারা দেখে তুমি আকৃষ্ট হয়ে গেলা, তাকে গুনাহের দিকে লিপ্ত করলা। তখন জুলাইখা বললেন, ইউসুফকে তোমাদের সামনে দিয়ে দেওয়া হবে, আর প্রত্যেকের হাতের মধ্যে একটা করে চাকু আর একটা করে লেবু দেওয়া হবে। ইউসুফ পয়গম্বর যখন তোমাদের সামনে দিয়ে রওনা দিবে, ইউসুফ পয়গম্বরের চেহারা দেখে যদি তোমরা আপন অবস্থায় ঠিক থাকতে পারো, আমি জুলাইখার বিরুদ্ধে তোমরা যে অপবাদ দিচ্ছ এটা সঠিক হবে। ইউসুফ পয়গম্বর তাকে ঘরের মধ্যে প্রবেশ করাইলেন। মিশরের নারীদেরকে জুলাইখা যখন উপস্থিত করলেন, প্রত্যেকের হাতের মধ্যে একটা করে চাকু আর একটা করে লেবু দিলেন। ইউসুফের চেহারাটা তোমরা দেখবা, ইউসুফের চেহারাটা আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইলেন। প্রত্যেকে যখন ইউসুফ পয়গম্বরের চেহারাটা দেখলেন, ইউসুফ পয়গম্বরের চেহারার দিকে তাকাইয়া আল্লাহর সৌন্দর্য দেখে প্রত্যেকে লেবু কাটবে, তার বিপরীতে তাদের আঙ্গুল কেটে ফেলে। এবার জুলাইখা বলতে শুরু করলেন যে ইউসুফের বিরুদ্ধে তোমরা আমাকে অপবাদ দিয়েছো, আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছ। ইউসুফের চেহারা দেখে তোমরা এখন সহ্য করতে পারলা না কেন? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইউসুফ নবীর চেহারা দেখে, সৌন্দর্য দেখে মানুষ যখন আকৃষ্ট হইলেন, হাতের মধ্যে আঙ্গুল কেটে কেটে ফেললেন। আল্লাহর পয়গম্বরের চেহারা ইউসুফ পয়গম্বরের চেহারা চাইতে আরো সুন্দর। রাতের বেলা অন্ধকারের মধ্যে আমি আয়েশা যখন ঘরের মধ্যে বসতাম, আমার হাতের মধ্যে সুই দিয়ে আমি মাঝে মধ্যে খেতা ছিলাইতাম, সুইটা মাঝে মধ্যে হারিয়ে যাইতো। আল্লাহর পয়গম্বরের চেহারার আলোর মাধ্যমে আমি আয়েশা মাঝে মধ্যে সুইটা খুঁজে নিতাম। জৈসি সূরত এইসি সূরত মিসলে